হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। ফাস্টফুড রেস্টুরেন্টগুলোতে চিকেন ভেজিটেবল রোল তৈরির ক্ষেত্রে কোনো রকম ডিম ইউজ করে না, মানে রোল তৈরির ক্ষেত্রে ব্যাটারেও না আর কোডিংয়ের সময়ও না। অনেকেই মনে করে ডিম ছাড়া রোল তৈরির ব্যাটার তৈরি করলে রুটি বানানোর সময় রুটিটা ছিঁড়ে যেতে পারে। আজকে আপনাদের সাথে ডিম ছাড়া সেই রেসিপিটি শেয়ার করব, যেভাবে সহজে রোল তৈরি করা যায়। এই চিকেন ভেজিটেবল রোল আমার পছন্দ খাবারের মধ্যে অন্যতম। এই রেসিপিটা তৈরির জন্য যা লাগবে তা হলো শুধুমাত্র ময়দা লাগবে, মানে রুটি তৈরির ব্যাটার থেকে নিয়ে শুরু করে রোলের কোটিং আর রুটিটাকে আটকে নেওয়ার জন্য ময়দার একটা আঠালো মিশ্রণ লাগবে। রোলের রুটি তৈরি করার জন্য ব্যাটারে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, আর লাগবে সয়াবিন তেল। রোলের ভিতরে সবজির পুরের জন্য যা লাগবে তা হলো আলুগুলোকে একটি সবজি কুড়ানি দিয়ে চিকন করে কুচি করে নিতে হবে। আলুর পরিবর্তে এখানে কাঁচা পেঁপেও ব্যবহার করতে পারেন। বরবটিগুলোকে একটু বড় আকারে টুকরো করে নিয়েছি। গাজরটাকে সবজি কুড়ানি দিয়ে লম্বা করে চিকনভাবে কেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচি, ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি, চিকেনের টুকরো, টোস্ট বিস্কুটের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, টেস্টিং সল্ট, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, হালকা তেলে পাঁচফোড়ন গুঁড়া আর আদা রসুন পেস্ট। এই সবজি রান্নাটা কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না। আমি এই সবজি কাটা দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে আসলে এর মধ্যে চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। দেন এর মধ্যে আলু কুচি, গাজর কুচি, বরবটি টুকরো, ধনিয়া পাতা, কাঁচামরিচ টুকরো, লবণ, টেস্টিং সল্ট, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, পাঁচফোড়ন গুঁড়া, আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে সবকিছু ভালো করে খুন্তি দিয়ে মিক্সড করে নেব। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সবজি থেকে প্রচুর পানি বের হয়েছে। এখানে আমি এক্সট্রা পানি ইউজ করব না। এই সবজি থেকে যে পানি বের হয়েছে এটার মধ্যে সবজিগুলো 80% সিদ্ধ করে নেব। যদি কেউ প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এক্সট্রা পানি অ্যাড করে দিতে পারেন। দেন ঢাকনা দিয়ে রান্নাটা 6 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 8 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন খুন্তি দিয়ে রান্নাটা নেড়ে দিব। এই সবজিটা অন্যান্য ভাজির মতো পুরোপুরি সিদ্ধ করব না, যেন রোল খাওয়ার সময় সবজিগুলো মুখে হালকা বাজে। সবজির ঝোল একেবারে শুকিয়ে নিতে হবে। এখন রান্নাটা রেডি হয়ে গেছে। সবজিটা ঠান্ডা হতে থাক। এখন রোলের রুটি তৈরির জন্য ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে একটা হ্যান্ড উইস্ক বা কাঁটা চামচ দিয়ে রুটির ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটার তৈরির ক্ষেত্রে কোনো রকম ডিম ব্যবহার করব না। এখানে 2 থেকে 3 বার অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। প্রয়োজন অনুসারে কাঁটা চামচ রেখে হাত দিয়ে ময়দার ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যেন এতে কোনো লাম্পস না থাকে। ব্যাটারের ঘনত্বটা এমন হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। ব্যাটারটা তৈরি হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার কারণে যখন রোলের রুটিগুলো তৈরি করব তখন রুটিগুলো আর ছিঁড়ে যাবে না। এখানে রোলগুলো কোটিং করার জন্য ডিমের পরিবর্তে ময়দার সাথে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক পাতলা একটা মিশ্রণ তৈরি করে নেব, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কেউ চাইলে এখানে সামান্য পরিমাণ হলুদ বা হালকা ইয়েলো ফুড কালার ইউজ করতে পারেন, এতে করে রোলগুলো দেখতে সুন্দর লাগবে। রোলের রুটিগুলো সিল করার জন্য এখানে ময়দার মধ্যে অল্প অল্প করে 2 থেকে 3 বারে পানি অ্যাড করে ঘন ও আঠালো মিশ্রণ তৈরি করে নেব। এখানে একসাথে তিনটা মিশ্রণের ঘনত্ব কেমন তা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের মিশ্রণের ঘনত্বটা বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, আর কোটিং এর মিশ্রণের ঘনত্বটা একেবারেই পাতলা, আর সিল করারটা অনেক ঘন। রোলের রুটি তৈরির জন্য ফ্রাই প্যান অথবা ধোসা তৈরির প্যান নিলেও হবে। আমি এখানে ধোসা তৈরির প্যান নিয়েছি। দেন প্যানের মধ্যে হালকা করে সয়াবিন তেল ব্রাশ করে নেব। যখন তাওয়াটা গরম হবে তখন ব্যাটারটাকে চামচের সাহায্যে নেড়ে প্যানের মাঝখানে ব্যাটারটা অ্যাড করে দিয়ে সাথে সাথে প্যানটাকে চুলা থেকে তুলে প্যানটাকে চারদিকে ঘুরিয়ে ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে নিতে হবে। দেন প্যানটাকে আবারও চুলায় বসিয়ে দিব। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রুটিটা তৈরি করতে হবে। যখন রুটিটা হয়ে যাবে তখন রুটির কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন
তখন খুন্তিটাকে রুটির এক সাইড দিয়ে রুটির নিচে আলতো করে ঢুকিয়ে রুটিটাকে প্যান থেকে তুলে নিব। এভাবে করে সবগুলো রুটি তৈরি করে নেব। প্রতিবার প্যানে তেল ব্রাশ করে ব্যাটার দেওয়ার আগে চামচ দিয়ে ব্যাটারটাকে ভালো করে নেড়ে দেন প্যানের মধ্যে অ্যাড করব। এখন রোল তৈরি করার জন্য রুটির উপরের পাশটা উপরে রেখে এর মধ্যে সবজির পুর অ্যাড করতে হবে। এর কারণে সহজেই রুটিটাকে সিল করে মুড়ে নেওয়া যায় আর রোলটা ভালো করে আটকে থাকে, খুলে যায় না। রুটির চারপাশে সিল করার আঠালো মিশ্রণটা দিয়ে দিব। এখন ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দুই পাশে রুটিটাকে সিল করে দিয়ে রুটিটাকে মাঝখান থেকে মুড়ে রোলের শেপ করে নেয়ার পর পানির মতো পাতলা যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে রোলগুলোকে একবারের জন্য ডুবিয়ে তুলে নিব। এরপর টোস্ট বিস্কুটের গুঁড়ায় রোলগুলোকে কোটিং করে নিব। এখন 8 থেকে 10 মিনিটের জন্য রোলগুলোকে রেস্টে রেখে দিব যেন ভালো করে টোস্ট বিস্কুটের গুঁড়াটা রোলের সাথে সেট হয়ে যায়। প্যানে অল্প পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে আসলে রোলগুলো অ্যাড করে দেব। এই রোলগুলো বেশি তেলে ভাজা যাবে না। একটা চিমটার সাহায্যে রোলগুলোকে এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রোলগুলো ভাজতে হবে। যখন দেখব রোলগুলোর চারপাশে হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন রোলগুলো তুলে নেব। ঘরে তৈরি করে নেওয়া ভেজিটেবল চিকেন রোলগুলো এত মজাদার হয় যে এটা একবার তৈরি করে বাসায় খেলে বাহিরের রোলগুলো খেতে আর মুখে মজা লাগে না। আপনারা অবশ্যই এই রেসিপিটা হুবাহু ফলো করে বাসায় চিকেন ভেজিটেবল রোলটা তৈরি করে খাবেন। এখানে চিকেনটা অ্যাভয়েড করে শুধু সবজি দিয়েও এই রোলটা তৈরি করে নিতে পারেন। Thank you everyone for watching my video and please subscribe my channel for more videos.